বাংলাদেশের রাজনীতির আকাশে এমন এক কালো মেঘ জমতে শুরু করেছে যা হয়তো আপনারা দুঃস্বপ্নেও কল্পনা করেননি। ক্ষমতার একদম চূড়ায় অর্থাৎ সর্বোচ্চ আসনে বসে থাকা মানুষটিকে ঘিরে এমন এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যা পুরো দেশের রাজনৈতিক মানচিত্র তছনছ করে দিতে পারে। আপনারা ঠিকই ধরেছেন, কথা বলছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। হ্যাঁ, চুপ্পু এই নামটা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আতঙ্ক, সবচেয়ে বড় রহস্য এবং সম্ভবত সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? জামায়াতে ইসলামী বাংলাদেশ এমন এক মরণ কামড় বসিয়েছে, সেখান থেকে সরে আসার আর কোনো পথ খোলা নেই, না সরকারের না রাষ্ট্রপতির। গত কয়েকদিনে যা ঘটেছে তা শুধু চমকে দেওয়ার মতো নয়, বরং হাড় হিম করা আতঙ্কের মতো। আপনারা কি জানেন জামায়াতে ইসলামীর আমির ঠিক কি ইঙ্গিত দিয়েছেন? তিনি পরিষ্কার করে বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন। কিন্তু কি সেই গোপন তথ্য? কি এমন জিনিস জামায়াত জেনে গেছে যা প্রকাশ পেলে পুরো দেশ কেঁপে উঠবে? আজকের ভিডিওতে আমরা সেই গোপন রহস্যের জট খুলব, জানব কেন রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে জামায়াত, এবং এর পেছনে শেখ হাসিনাকে নিয়ে কোন ভয়ঙ্কর ছক কষা হচ্ছে। তবে তার আগে রাজনীতির এই অজানা গল্পগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনা প্রবাহ কিন্তু মোটেও সাধারণ নয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমে রাষ্ট্রপতির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন তিনি নিজে ঘটনার সাক্ষী, তিনি নিজে চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন। কিন্তু কি দেখেছেন? জামায়াতের দাবি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির সাথে প্রতারণা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন। বিষয়টি আরেকটু খুলে বলা যাক। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, আর সেখানেই তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যা রাষ্ট্রপতির পদে থেকে বলাটা সংবিধান লঙ্ঘনের শামিল। জামায়াতের অভিযোগ, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং অতি গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি অত্যন্ত সম্মানজনক এবং সংবেদনশীল। তিনি যখন শপথ নেন তখন রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার অঙ্গীকার করেন, কিন্তু জামায়াতের দাবি অনুযায়ী তিনি সেই আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, আর শপথ ভঙ্গকারী ব্যক্তি কোনোভাবেই আর ওই পদে থাকার যোগ্যতা রাখেন না। জামায়াত কিন্তু শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই, তারা অফিসিয়াল বিবৃতি দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য পরিষ্কার, যে ব্যক্তি রাষ্ট্রের আমানত রক্ষা করতে পারেন না তিনি ওই চেয়ারে বসার অযোগ্য। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই আসল থ্রিলারের শুরু। কেন জামায়াত হঠাৎ রাষ্ট্রপতির উপর এত চড়াও হলো? এর পেছনে কি শুধুই শপথ ভঙ্গের ইস্যু, নাকি আরও গভীর কোনো রাজনৈতিক চাল আছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে এক ভয়াবহ ভবিষ্যৎ পরিকল্পনা, যা জামায়াত আগেভাগেই ধরে ফেলেছে। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 2028 সাল পর্যন্ত তার পদে থাকতে চান। কেন? শুধুই কি ক্ষমতার লোভে, নাকি তাকে দিয়ে কোনো বিশেষ বহল বিশেষ কোনো কাজ হাসিল করতে চাই? এখান থেকেই জন্ম নিচ্ছে শেখ হাসিনার পুনর্বাসনের সেই ভয়ঙ্কর তত্ত্ব। চিত্রনাট্যটা অনেকটা এরকম হতে পারে। শেখ হাসিনা দেশে ফিরলেন, বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলো, তারপর তাকে জেলে পাঠানো হলো, এরপর আদালতে তার বিচার শুরু হলো। বিচারে তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশও হতে পারে। আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় ডেথ রেফারেন্স কনফার্ম হওয়ার পর আপিলের খুব একটা সুযোগ থাকে না, রিভিউ পিটিশনও খারিজ হয়ে যেতে পারে। তখন হাতে থাকে মাত্র একটি পথ, আর সেটি হলো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। এখন ভাবুন, ওই সময় যদি বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু বসে থাকেন আর শেখ হাসিনা যদি প্রাণ ভিক্ষা চান, তাহলে রাষ্ট্রপতি কি করবেন? তিনি কি তার নেত্রীকে ফিরিয়ে দেবেন, নাকি কলমের এক খোঁচায় তাকে ক্ষমা করে দেবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চুপ্পু শতবার হাজারবার শেখ হাসিনাকে ক্ষমা করবেন। শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের যে কোনো নেতা যদি ফাঁসির দড়ি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে যান, চুপ্পু তাদের কাউকেই ফেরাবেন না। জামায়াতে ইসলামী মনে করছে এটি হলো আওয়ামী লীগের সেই গোপন ব্লুপ্রিন্ট বা নীল নকশা।
চুপ্পুকে 2028 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার মানেই হলো আওয়ামী লীগের জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদ পথ খোলা রাখা, শেখ হাসিনাকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা, তাকে জেল থেকে মুক্ত করে পুনর্বাসিত করা। এটি কোনো সায়েন্স ফিকশন বা আশারে গল্প নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক পরিকল্পনা। আর জামায়াত ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছে। তারা বুঝতে পেরেছে এই ষড়যন্ত্র এখনই থামানো না গেলে জুলাই বিপ্লবের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে জামায়াত এখন ইমপিচমেন্ট বা অভিশংসনের পথে হাঁটছে। আপনারা হয়তো ভাবছেন সংসদে তো নেই, তাহলে অভিশংসন হবে কিভাবে? কিন্তু জামায়াত বলছে পার্লামেন্ট সেশন শুরু হওয়া মাত্রই তারা এই বিল আনবে। তারা প্রমাণ করবে যে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং নৈতিকভাবে তিনি আর ওই পদে থাকার যোগ্য নন। আর এখানেই তৈরি হচ্ছে রাজনীতির এক জটিল দাবার চল। জামায়াত যদি সংসদে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন বিল উত্থাপন করে, তখন বিএনপির অবস্থান কি হবে? এটি এখন $মিলিয়ন প্রশ্ন। বিএনপি কি জামায়াতের এই বিল সমর্থন করবে নাকি চুপ থাকবে? এখানেই জামায়াত বিএনপিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। বিএনপি যদি এই বিলে সমর্থন দেয়, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাবে, তার ক্ষমতা থেকে সরে যাওয়া নিশ্চিত হবে। কিন্তু বিএনপি যদি কোনো কারণে এই বিলে সমর্থন না দেয় বা গড়িমসি করে, তখন কি হবে? তখন জনগণের সামনে বিএনপির মুখোশ খুলে যাবে। প্রশ্ন উঠবে, বিএনপি কি তবে আওয়ামী লীগের সেই গোপন এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করছে? বিএনপি কি তলে তলে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে, নাকি কোনো বিদেশি শক্তির, বিশেষ করে ভারতের ইশারায় বিএনপি চুপ্পুকে রক্ষা করতে চাইছে? জামায়াতের এই কৌশলটি এক কথায় মাস্টার স্ট্রোক। তারা নিজেদের জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত পাহারাদার বা হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা জনগণকে দেখাতে চাইছে যে তারাই একমাত্র পারে আওয়ামী লীগের শেকড় সমূলে উপড়ে ফেলতে। অন্যদিকে বিএনপি যদি এখানে ভুল চাল দেয়, তবে তারা ভিলেনে পরিণত হবে। জনগণ ভাববে এত কিছুর পরেও বিএনপি আসলে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে। জামায়াতের এই কঠোর অবস্থানের কারণে ইতিমধ্যে আওয়ামী লীগের ভেতরেও ভাঙন শুরু হয়েছে। অনেক নেতাকর্মী যারা পরিস্থিতির চাপে চুপ ছিলেন, তারা এখন দেখছেন যে তাদের শেষ ভরসাস্থল অর্থাৎ রাষ্ট্রপতিও আর নিরাপদ নন। ফলে ভয়ে বা পরিস্থিতির চাপে অনেকেই দল বদলানোর কথা ভাবছেন বা জামায়াতের দিকে ঝুঁকছেন। জামায়াতের সাংগঠনিক শক্তি এতে বাড়ছে আর আওয়ামী লীগ আরও দুর্বল হচ্ছে। সারসংক্ষেপ করলে দেখা যায়, আগামী কয়েকটা দিন বা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার সাথে সাথে শুরু হবে এই মহানাটক। একদিকে জামায়াতের হাতে আছে তথ্যের অস্ত্র, স্বাক্ষর পাহাড় এবং অভিশংসনের বিল। অন্যদিকে রাষ্ট্রপতির হাতে আছে শুধুই সময় ক্ষেপণের চেষ্টা। শাহাবুদ্দিন চুপ্পু হয়তো ভেবেছিলেন 2028 সাল পর্যন্ত তিনি নিশ্চিন্তে বঙ্গভবনের এসি রুমে বসে থাকবেন এবং সময় মতো তার নেত্রীকে উদ্ধার করবেন। কিন্তু তার সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। জামায়াত কাউন্ট ডাউন বা সময় গণনা শুরু করে দিয়েছে। ঘড়ির কাঁটা ঘুরছে টিকটিক করে। এখন দেখার বিষয়, এই দাবার চালে শেষ হাসি কে হাসে? জামায়াত কি পারবে রাষ্ট্রপতিকে সরিয়ে শেখ হাসিনার ফিরে আসার পথ চিরতরে বন্ধ করতে, নাকি বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, নাকি রাষ্ট্রপতি কোনো জাদু বলে নিজের গদি টিকিয়ে রাখবেন? পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন রাষ্ট্রপতিকে এখনই পদত্যাগ করা উচিত, নাকি বিএনপিকে এই ইস্যুতে জামায়াতের পাশে দাঁড়ানো উচিত? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।